উঠে সব কটা গাছে জল দিলাম। কতদিন ধরে এই বৃষ্টি হচ্ছিল বলে না জল দেওয়ার কথা মনেই ছিল না, জানেন তো। এই যে দেখুন অপরাজিতা গাছটা পুরো মরে গেছে, এত বড় হয়ে গিয়েও শুকিয়ে গেছে। দেখা যাক পরপর জল দিই, যদি বাঁচে তো বাঁচবে। আর এই যে গাছটা দেখছেন, এটা হচ্ছে শ্বশুর মশাই, উনি চলে যাওয়ার পর আমি ওনার ড্রয়ার গোছাতে গিয়ে অপরাজিতার অনেকগুলো বীজ পেয়েছিলাম, তো ওইগুলো এখানে ফেলে দিয়েছিলাম। এই গাছটা হয়ে গেছে। উনি ওনার ড্রয়ারে খুব সযত্নে অপরাজিতার বীজ রেখে দিয়েছিলেন গাছ বাঁধবে বলে। আমি এটাকে না অনেক ঝাড় বানাবো, সেই জন্য মাথাগুলো কেটে কেটে দিচ্ছি। ওই ঝাড় যেরকম ভাবে হয় অপরাজিতা সেরকম বানাবো। তুমি পা দিয়েছো ওটার মধ্যে, যাবে না, ওর মধ্যে না চাপলেই হলো। চল, হলুদ জবাটা দেখুন কি সুন্দর, যদিও শুকিয়ে গেছে। থানাও একটা লঙ্কা সরি কি জানো, লক্ষ্মী জবা, ছোট্ট সাইজের। এখন লক্ষ্মী জবা মানে এটাই বুঝি যে ছোট্ট খাটো অথচ সুন্দর, মানে এরা খুব ছোট্ট খাটো অথচ সুন্দরই হয়, তাদেরকে বলে না লক্ষ্মীর মতো দেখতে। সেই সব দিকে বিচার করলে আমাকে মা কালীর মতো দেখতে, মানে আমার এরকম লম্বা চওড়া চেহারা। লক্ষ্মী মায়ের কাছ থেকে হয়েছিস তাই। চল, ওকে আমি তো রেডি হয়ে গেছি। এখানে ব্যাগে বাচ্চাটা গিফট আছে, আর সাথে নিচে ফ্রিজের মিষ্টিটা আছে, নিয়ে বেরোবো। বাট সৌম্যপূজার একটু দেরি হবে বললো, তো সেই জন্য আমি ভাবলাম একবারে সন্ধ্যেটা দিয়ে নিই, চা ফা খেয়েই যাবো। মায়ের এখন পেট খারাপ, আমাকে চা দিচ্ছি না, এখন মা শরবত খাচ্ছে। তো নিচে গিয়ে আগে সন্ধ্যেটা চটপট দিয়ে নিই। কোথায় ওর চোখে টোকা খেয়েছে ও নিজেই জানে, দরজায় নাকি টোকা খেয়েছে। যাই হোক, যাওয়ার সময় আমি একটু খেয়ে যাচ্ছি, বাটার জ্যাম না, ব্রেড জ্যাম, আর সাথে আমার চাই গরম। টাটা। হ্যাঁ, এটা খাই, প্রচন্ড উপকারী, যেটাকে ফিগ বলে। কষা করে ডুমুরের ঝোল, সব মোটো টেস্টি হয় না। নালে একটা রুটি তুলে নিয়ে যাই, সুগার নাইনটিকে দাও দিয়ে। এগুলো খাওনি কোনোদিন? না, আমরা খেয়েছি, মাংসের মতো রান্নাও হয়। এগুলোকে কেটে কচকচে খেতে লাগে। হ্যাঁ, বিশাল ঝামেলা ছাড়ানোর। আঞ্জির বলে না, সাবধানে, পুরো আছে। আমরা প্রথমে এখানে পার্লারটা একটু দেখতে এসেছি, লাইট ফাইট লাগানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই তো দরজাও বসে গেছে ওয়াশরুমের। ও মিস্টার মুখার্জি আগে ঢুকে বসে গেছে। সোফা রাখা স্পেস। সেলফি জোনটা হবে। হ্যাঁ বলো, এই যে বেরিয়ে গেছি, যাচ্ছি। হ্যাঁ বেরিয়ে গেছি। ও বলছিল লাল না কালো, আমি বললাম দেখো লালই বেটার, কালো না রাখাই ভালো। আমাদের মোটামুটি লাইটিং সেট আপ রেডি। এখন অনেক কাজ বাকি আছে, ফ্লোরের কাজ বাকি আছে, সেলফের কাজ বাকি আছে, অনেক কিছু আছে। এখান থেকে শুরু হচ্ছে, বাইরে থেকে পুরো লুকটা এরকম লাগছে, তাই তো? আরো বাড়বে তো, এই দিকেরটাও তো কাজ হয়ে যাবে না, তখন দেখতে পাবো। এদিকে কাজ হয়ে গেছে, ফিক্স কাজ হয়ে গেছে, এমনি নরমাল। আমার চুল আর তো কোনো দরকারও নেই আমাদের বড় বড় ডায়লগ। কি করেছে? এই যে দেবদীপ চন্দ্র এসে গেছে, উনি যাবেন আমাদের সাথে। বৃষ্টি হচ্ছে নাকি? হ্যাঁ হচ্ছিল। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরম। আমি বললাম যে চিজ কর্ন বাইট তুমি এটা নিয়ে এসেছো, থ্যাংক ইউ। যাই হোক, তুই আমারটা খাস না, আমি ভেজ খাবো। এর ভিতরে এটাও কর্ন, এই এতগুলো কে নিয়ে এসেছে? আমার কি আছে? এই যে আমি খাচ্ছি হচ্ছে পনির হটডগ পনির, আর একটা চিজ কর্ন বাইট। এরা খাচ্ছে চিকেন স্যান্ডউইচ। আমরা খাবো কি, গরম। আর তোমরা কি খাচ্ছ? এটা 65। কই মুখে পড়ো। আমায় বলছো? হ্যাঁ, রাম ও কৃষ্ণ। ধর এটা ধরে খা। তব করে রাস্তায় দাঁড় করিয়ে খাবার খাচ্ছি। পরে একদিন হবে, চুপ চুপ তুই আয় এখানে, তারপরে হবে গোছি। আমি গাড়ি বন্ধ করে নি। এই আমরা এখন কত দূরে? এই আর কত দূর লাগবে, কতক্ষণ লাগবে? জানি না, দেরি আছে এখানে। এই কতক্ষণ টাইম লাগবে? বেশিক্ষণ লাগবে? এখনো 1 ঘন্টা মিনিমাম। হ্যাঁ, ততক্ষণ লাগবে। এই টোটো পুলিশ? হ্যাঁ, হচ্ছে টোটো পুলিশ। টোটো পুলিশটা কি জিনিস? সেটা হবে। আমরা এসে গেছি। এখানে দোকান আছে একটা ভেতরে। কার বাড়িতে ঢুকিয়ে দিচ্ছে কে জানে। শাখে কম্পিটিশন কোথায়? আমরা সব প্লেট ভর্তি করে খাবার খেতে বসেছি এখন। নদী তুই যদি ডিম ভাজা যদি ইয়ে হয় দেবদীপ আঙ্কেলকে দিয়ে দিবি। তুই গাড়িতে না, গাড়িতে ইয়ে করতে এসেছি তো। জানি মিষ্টি ভাব আছে। কত দিন পর এত ছোট বাচ্চাকে কোলে নিলাম। গলায় জোর করে খাস না, যেটা পারিস না। গলায় ও এখন অনেক র্যাশ হবে, এখন অনেক র্যাশ হবে। এই
তুই আমার দিকে তাকা। তিনটে ভ্যাকসিন দিয়ে দিয়েছে। কেমন আছিস? যেদিনকে হয়েছে তার পরের দিন দেখি। আজকে যাবো আমরা, কি করবো আমরা কি জানি এখন। আমরা যাবো মানে বাড়ি অব্দি পৌঁছাতে পারবো না, রাস্তায় বসে থাকবো কে জানে। চলো পূজা সামনে বসে যা। ঢাকা নাকা রাস্তা। করেছিলাম ঘুমাতে। আমাদের বেরোতে বেরোতে এত দেরি হয়ে গেছিল যে ওখানে আমরা আধ ঘন্টা 40 মিনিটের বেশি থাকতেই পারলাম না। জাস্ট গেলাম, বাচ্চাটাকে একটু কোলে নিলাম, জাস্ট মানে আধ ঘন্টার মতো গল্প করে তারপরে বেরিয়ে চলে এসেছি। এরকম করে ছুঁড়ে ফেলে গেল তো ওকে, বাড়ি ফিরেতে চলে এলাম। রাতে আমি কিছু খাইনি কারণ আমার পুরো অ্যাসিডিটি হয়ে গেছিলো সিঙ্গাড়া টিঙ্গাড়া খেয়ে। নদীও আরামসে ঘুমিয়ে গেছে, ও পুরো গাড়িতে গেছে ঘুমিয়ে, এসেছে ঘুমিয়ে। মাঝখানে কিছুক্ষণ ওই 1 ঘন্টার মতো উঠে বাচ্চাকে কোলে নিয়ে আবার ঘুমিয়ে পড়েছে। ও কোলে নিয়েছে আজকে সুকন্যার ছেলেকে নিয়ে, কোলে কি করবে খুঁজে পাচ্ছিল না। এরপর আমি তেল ফেল লাগাবো চুলে, আজকে আমার তেল লাগানোর দিন। আর বসে বসে এখানে ডেড সিটি দেখছি। ডেড সিটি বুঝতেই পারছেন, আমার এখন পুরো পুরো ওয়ার্ল্ড জুড়ে আমার কাছে ওই ওয়াকিং ডেডই ভাসছে। তো চলুন কাল সকালে দেখা হচ্ছে। আজকে কয়েক বছর পর মাছ নেওয়া হচ্ছে বোধহয় মায়েরা নদীর জন্য। 400 মাছ নিলাম, এটুকুনি ছিল। কালকেও দেবে মাছের ঝোল, পাতলা মাছের ঝোল ভাত দিয়ে। এখানে বসে রয়েছে আর একজন মাছ খাওয়ার জন্য। দাদাকে ওটাই বললাম যে আমাদের দিও না। আরো জিপে শুরু হয়ে গেছে। হ্যাঁ, বাহ ভালো। আজকে রবিবারের সকাল, নদী চলে গেছে হচ্ছে পড়তে টিউশনে। রবিবার দিনটা হচ্ছে ম্যাম শুধুমাত্র পিয়ুষ আর নদীকে একসাথে ওদের বাড়িতে পড়িয়ে দেয়। মায়েদের তো মাছ হলো, তুমি কি খাবে বলে দাও সকালবেলায়। আমি এক কাজ করছি, একটা 1.5 কেজি ইলিশ আনছি, ডিম হ্যাঁ। খাবে তো? দেখুন সানডে সবারই বাড়িতে ভালো মন্দ হয়। এখন আমাদের বাড়িতে ভালো মন্দ নিরামিষের মধ্যে যে ভালো মন্দগুলো হয় সেগুলো মিসে মুখার্জি পছন্দ নয়। পোলাও, কালিয়া, তারপরে ফ্রাইড রাইস, চিলি পনির এসব একদম পছন্দ করে। বাসন দুপুরবেলা খাবে তুমি, রাত্রেবেলা খাবার। এমন কি ভালো খাবার আছে মানে রবিবারে কিছুতে একটা অ্যাটলিস্ট স্পেশাল খাবার হওয়া উচিত যেটা অন্য দিনে হয় না। খাবারে আমি ভাবছি একটু লুচি বানাবো আর সাথে তরকারি বানাবো। এখন কথা হচ্ছে আটা শেষ হয়ে গেছে। রামিসকে বলো তো আটা আনতে। এইটাতে কটা হচ্ছে করে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি। কি করতে যাচ্ছ? লুচি করব। অল্প একটু চিনি দিচ্ছি, জানি না কারা দেন, আমি দিই তাই দিই। তেল ময়ন দেওয়ার জন্য দিয়ে দিলাম তেল। আমি ময়দাটা মাইখা লই তারপরে বকছি। এই দেখুন আমার ময়দা মাখা খুব সুন্দর হয়ে গেছে। এবার লেচি পাকিয়ে নেব। আটা ময়দা, সরি শুধু ময়দা না, ময়দার পরিমাণ কম আছে আটা। একটু বড় বড় সাইজেরই লেচি করছি, নাহলে বেলে বেলে শেষ হয়ে যাব আর ভেজে ভেজেও শেষ হয়ে যাব। আর লেচি করতে করতে লুচি প্রিয় মানুষ কারা কারা আছে অবশ্যই কমেন্টে জানিও। লেচি আর লুচি এর সাথে আমি 5 ফোড়ন দেওয়া আলুর তরকারি করব, সিম্পল। इसको असमान को अभी समान बनाना है, असमान लुचिर डाला को समान बनाना है, उसके बाद बेलता है। আমি কার মতো হিন্দি বলছি কমেন্টে জানাবেন। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রাইস ব্র্যান অয়েল। তো দিদি আলুগুলো হয়ে গেলেই বলবে, আমি আগে তরকারি বসাবো। কই দেখি কতটা হচ্ছে তার উপর ডিপেন্ড করছে। বললে তুমি আমাকে অপমান করলে। একটু একটু করে তরকারি হাফ তরকারি চলে যায় সেই ইয়েতে। হ্যাঁ হ্যাঁ এই হয়ে যাবে, এই ঝোল করে বেশি করে নেবো। ডেলি তো পাকানো হয়ে গেছে, আগে তরকারিটা বসিয়ে দেবো তারপরে লুচি ভাজবো। 5 ফোড়ন আর একটু স্লো করে আর একটু দিয়ে দাও। কথা বল। তরকারি তো বসিয়ে দিয়েছি, এবার লুচিগুলো বেলে নেবো, গরম গরম ছাইকা নেবো। এবার মেন জিনিস লুচির তেল। আচ্ছা ডালটা আমি আগে বসিয়ে দিই। ময়দার লুচি না সিঙ্ক করে যায়, কিন্তু আটার লুচি কি সুন্দর ইয়ে। লুচির গায়ে ফোসকা পড়েছে, ফুস করে দাও ইয়ে তেল দাও, নুন দাও, ঝাল দাও। বিশাল লেভেলের লুচি। ওরে বাবা, এইটা প্লিজ। কেটে যাচ্ছে, পাতলা পালা হয়ে গেছে। লক্ষ্মী থাকে শুধু তোমাকে, এটা তোমার দায়িত্ব। এই দেখো মানে দেখুন আমার একদম পাতলা ঝোলওয়ালা পুরো তরকারি, সাথে লুচি আর হচ্ছে চা। আপনি পড়ে চলে এসেছেন। শনিবারে ওর ম্যাগি খাওয়ার ডেট থাকে, তো আজ শনিবারেও ম্যাগি খাইনি, কালকে খেতে পারেনি, ও চলে গেছিলো পড়তে। তো সেই জন্য ওকে আজকে সকালে ম্যাগি দিয়েছিলাম, বাট ও লুচি দেখে লুচির লোভ ও সামলাতে পারে না। আমি যেরকম ছোটোবেলায় ছিলাম,
তাই ম্যাগি খাওয়ার পরেও আমার সাথে এসে এখন লুচি খেতে বসেছে। নদীর অন্নপ্রাশনের লুচি খেয়ে দিনটা শুরুয়াত তো ভালোই হলো, এরপরে সারাদিন আর কি খাবো আমরা জানি না, কারণ লুচি খেয়ে পুরো পেট ভর্তি হয়ে গেছে। আজকে অনেক কিছু ছোট্ট ছোট্ট টুকটাক প্ল্যান আছে, সেগুলো এক্সিকিউট হবে কিনা সেটা সব কিছু ভগবানের ওপর, আকাশের ওপর আর আমাদের নিজেদের ওপর। ওকে, তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো থাকবেন, বাই 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 বাই।